ভারতে চলমান আন্দোলনের মাঝেই এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। আসন্ন ব্রিক্স শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে এই আমন্ত্রণ জানায় ভারত সরকার। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অবশ্যই আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন হবে। 11 সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণও জানাতে পারে আয়োজক দেশ। আমন্ত্রণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণের চিঠি পেয়েছে বাংলাদেশ এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় এটাই উত্তর, আর কোনো উত্তর নেই। এদিকে সম্প্রতি বিদেশ সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই। তিনি বলেন, যদি বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো দূতাবাসের কর্মকর্তা এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলন ও তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ অঞ্চলে স্থিতিশীলতা প্রত্যাশা করে। তিনি বলেন, বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নিজস্ব প্রক্রিয়ায় এই সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করি। গণতান্ত্রিক সরকার হিসেবে তারাও তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।